আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান এখন থেকে আগামী যত বছর ভোটে দাঁড়াবে আমরা এই ভাঙড় থেকে এমএলএ করে দেখাবো। পারবো তো? আমরা 3 বছর যে ক্যান্সার আক্রান্ত জর্জরিত তার কেমো দেওয়া ভোট ঘোষণা শুরু হলেই তার কেমো দেওয়া শুরু করবো। ক্যান্সার রোগ মুক্ত করে 26 সালে আমরা ছাড়বো, তাই তো? ওনার দিদি বলেছিল যে তুই তো বোম বাঁধিস, আমার তো সন্দেহ হয় ও গাড়ির ভিতরে বোম মনে হয় বাঁধছিল, ঠিক তো? আমার মনে হয় ও গাড়ির ভিতরে বোম বাঁধছিল, এরকম করে ফেলতে গিয়ে হয়তো নিজের গাড়ির সামনেই বাস্ট হয়েছে। চিন্তা করো, এটা ভাঙড় অতটা সোজা নয়। একজন দুজন চুনোপুটিকে কিনে মনে করছো যে আমরা ভাঙড় দখল করব। ভাঙড় দখল করাটা অত সোজা নয়। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আছে, তোমার নামটা সঠিকভাবে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের এমএলএ, তাই তো? দিন কতক দেখছিলেন না সোশ্যাল মিডিয়ায় যে হিটকোর অফিস থেকে একটা মানুষ বার হচ্ছে বারবার, সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে কি যায়নি? আমাদের সকলই সন্দেহ হয়েছিল যে ভাঙড়টা হিটকোর হাতে না তুলে দেয়। একদিন আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান হিটকো অফিসে যায়, গিয়ে দেখে সঠিক এই ভাঙড়বাসীকে হিটকোর আন্ডারে দেওয়ার চেষ্টা করছে। আপনারা কি এটা মেনে নেবেন না নেবেন না? আমাদের এমএলএ বলেছিল যা তালা লিয়ে আজকে হিটকো অফিসে তালা মেরে দেবো। তাহলে আমরা সঠিক নেতা তৈরি করেছিলাম বলে আজ আমরা ভাঙড়ের মানুষ এই ভাঙড়ে সঠিক সিদ্ধান্ত ঘুমাচ্ছি, তাই তো? এই ভুল আর হবে না তো? আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান এখন থেকে আগামী যত বছর ভোটে দাঁড়াবে আমরা এই ভাঙড় থেকে এমএলএ করে দেখাবো। পারবো তো? আমরা 3 বছর যে ক্যান্সার আক্রান্ত জর্জরিত তার কেমো দেওয়া ভোট ঘোষণা শুরু হলেই তার কেমো দেওয়া শুরু করবো। ক্যান্সার রোগ মুক্ত করে 26 সালে আমরা ছাড়বো, তাই তো? পারবো তো? হ্যাঁ। কি মনে করছে ওরা जिस रेस से नौशाद सिद्दीकी भाईजान को निकालने की कोशिश कर रहा है ना, उस 4-5 साल में उस रेस का खिलाड़ी बन चुका है नौशाद सिद्दीकी। तो उस रेस का खिलाड़ी बन चुका है नौशाद सिद्दीकी, उसका निकलना इतना आसान नहीं है। वो तो शहंशाह बन चुका है इस राजनीति का मैदान। एक तो যতটা সোজা ভাবছো স্যার অতটা সোজা হবে না। আমরা চাচ্ছি ভাঙড়ের জমিনে একা না, তুমি ওরকম মোল্লা 3 জনকে দাঁড় করাও, আমরা ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতে। ঠিক তো? পারবো তো নাকি? একটা জিনিস আজ 3 বছরে যে বলছে আমি উন্নয়ন করছি না, 3 বছরে ভাঙড়ের মানুষের প্রত্যেকটা মানুষের নামে কেস দিয়ে রেখেছে, এটাই ওনার উন্নয়ন। একটা জিনিস কদিন আগে একটা ঘটনা ঘটেছে না, লাইট বন্ধ করা ট্রান্সমিটার ফেলে মার হয়েছে না হয়নি? তাহলে সেই ঘটনা ঘটেছে গাজীপুর গ্রাম, আর গাজীপুর গ্রাম থেকে যেখানে ওনার গাড়ির ওপরে হামলা হয়েছে বলছে অন্তত 3 কিলোমিটার দূরত্ব। তাহলে সেই 3 কিলোমিটার দূরত্ব সেখানে পুলিশ আমাদের ছেলেদেরকে গ্রামবাসীকে ঘিরে রাখা সত্ত্বেও তারপরে ওনার গাড়িতে পুলিশ স্টেশনের সামনে কি করে অ্যাটাক হতে পারে? এটা ভাববার বিষয় না, বিষয় না? ওনার দিদি বলেছিল যে তুই তো বোম বাঁধিস, আমার তো সন্দেহ হয় ও গাড়ির ভিতরে বোম মনে হয় বাঁধছিল, ঠিক তো? আমার মনে হয় ও গাড়ির ভিতরে বোম বাঁধছিল, এরকম করে ফেলতে গিয়ে হয়তো নিজের গাড়ির সামনেই বাস্ট হয়েছে। সেই দোষটাও আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের নিরীহ মানুষ, মা বোনরা অত বোকা নয়। আপনার নাটক বুঝে গিয়েছে, ঠিক সময় 26 সালের আগে তোমাদেরকে বুঝিয়ে দেবে, তাই তো? আমরা 2021 সাল থেকে মার খেয়ে কেস খেয়ে যেভাবে আমাদের ছেলেরা বুথ আঁকড়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম, দেখো না 26 সাল পর্যন্ত আমরা সেইভাবে মেরুদণ্ড সোজা করে এখনো দাঁড়িয়ে আছি। আগামী দিন ইনশাল্লাহ আবারও দাঁড়িয়ে থাকবে এইভাবে, ঠিক তো? কোনো ঘরের লোভে আমাদের কিনতে পারবে না, কোনো টাকার লোভে আমাদের কিনতে পারবে না, সে ক্ষমতা ওদের তৈরি হয়নি। নওশাদ সিদ্দিকী ভাইজান সেই বারুদ আমাদের মধ্যে ভরে দিয়েছে, যে অন্যায়ের লড়াই হকের লড়াই কিভাবে লড়তে হয় আমাদেরকে শিখিয়ে দিয়েছে। শুধু আমাদের নয়, আমরা ভাঙড়বাসী যে এমএলএ তৈরি করেছি সে টোটাল পশ্চিমবাংলাকে লড়াই করতে শিখিয়ে দিয়েছে, যে হকের লড়াই কিভাবে লড়তে হয়, তাই তো? আপনারা ভাবছেন যে সংখ্যালঘু সুরক্ষিত না, যদি দিদি ভাবতো তাহলে ইউপি থেকে আর হায়দ্রাবাদ থেকে রাজ্যসভায় 2 জনকে পাঠাতো না। কে একটা স্লোগান উঠেছে না যে পুলিশ তুমি উর্দি খোলো, টিএমসির ধান্দা ধরো, সে তো টিএমসির ধান্দা ধরেনি, টিএমসির টিকিট ধরে ফেলেছে একেবারে, ঠিক তো? টিএমসির টিকিট ধরেছে একেবারে। তাহলে আমরা অতটা আশা করি না। আমরা যদি মনে করতাম নওশাদ সিদ্দিকী 5 বছর আমাদেরকে শিখিয়েছে যে শান্তির বার্তা দেয়, সেই শান্তি রেখেই আমরা এই 5 বছর মার খেয়েও কেস খেয়েও আমরা বুক পিটিয়ে দিয়ে পিঠ পেতে দিয়ে এইভাবে এখনো দাঁড়িয়ে আছি। আর আগামী দিন 2026 সাল পর্যন্ত ওকে রসগোল্লা খাইয়ে আসতে না আসা পর্যন্ত আমরা এইভাবেই দাঁড়িয়ে থাকবো। পারবো তো? রমজান মাস রসগোল্লার অর্ডার আছে সোনপুরে রসগোল্লা বড় বড় তৈরি হয়। আমরা জিতে এই রসগোল্লা খাওয়ানোর চেষ্টা করব, প্রত্যেকটা ক্যানিং থেকে রসগোল্লা খাওয়াতে খাওয়াতে বাড়ি আসবো, তাই তো?
পারবো তো? হ্যাঁ, সেই চিন্তা করো, এটা ভাঙড় অতটা সোজা নয়। একজন দুজন চুনোপুটিকে কিনে মনে করছো যে আমরা ভাঙড় দখল করব। ভাঙড় দখল করাটা অত সোজা নয়। যখন নওশাদ সিদ্দিকী ভাইজান 2021 সাল রাজনীতি সম্পর্কে কিছুই জানতো না, আমরাও জানতো না, আমাদের জোট হয়েছিল সিপিএম এর ভাইয়েরা, আমাদের বলতেই হয় যে তখনও বলেছি এখনও বলেছি, তখন কিছু আমাদেরকে শিখিয়েছিল। আর সেই বিদ্যা গুরু নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ময়দানে এখন সব থেকে হুকুম গায়েক্কা নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে আমরা দেখছিলাম, আমরা এই প্রোগ্রামটা কখন অ্যানাউন্স করেছি ভাই? একটার পরে, তাই তো? একটার পরে। আর এখানে কি ইফতারের ব্যবস্থা ছিল নাকি? আরে ইফতার দিয়েও লোক আসে না। আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে তোরা কি এরকম কাজ করছিস যে লোক ইফতার খেতেও আসছে না। সোশ্যাল মিডিয়ায় নাম দিয়েছে, সে ফোন অন করতে পারে না, অথচ সোশ্যাল মিডিয়া সেলের নেতা। এই ওদের অবস্থা। তাহলে চিন্তা করো, আমরা যদি নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের একটা রত্ন করেছে, সেই রত্নের পরীক্ষা যে দিলে সে সঠিকভাবে উত্তীর্ণ হবে, তাই তো? তাহলে যে এসআইআর বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছিল তার বিরুদ্ধে আর তার ভিতরে কোনো আর ক্ষোভ আছে, চিন্তা আছে? 3 থেকে 4 দফা যে এখনো লিস্ট টাঙানো হবে, তার ভিতরে বৈধ ভোটারের নাম লিস্ট পাবলিশ করতে হবে। না তো নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে যে কোথায় গিয়ে ঝর্ণা দিতে হয় এইসব মানুষগুলো নিয়ে আমরা দেবো, তাই তো? আমরা বুথে বুথে খাতা কলম কাগজ নিয়ে সেইটারই তৈয়ারি আমরা শুরু করেছি না করে নেই? কালকে শুরু হয়েছে। কালকে লিস্ট টাঙানোর পর থেকে আজ পর্যন্ত আমরা 100% 90% মানুষকে আমরা রিকভারি দিয়েছি না দিইনি? তাহলে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান যে আশা আমাদের ভিতরে জগিয়েছে, ভাঙড়বাসী যে আশা স্বপ্ন নিয়ে যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছিল, তার বিন্দু মাত্র ভুল প্রমাণ করতে দেয়নি নওশাদ সিদ্দিকী ভাইজান। 100-এ 100 মার্কস নিয়ে টোটাল পশ্চিমবাংলায় দেখিয়ে দিয়েছে যে ভাঙড়ের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে স্রোতের বিপক্ষে গিয়ে, তাই তো? প্রশাসন তোদের, থানা তোদের, টাকা তোদের, মানি তোদের, তার সত্ত্বেও এই 2-3 ঘন্টার নোটিশে এতটা মানুষ জোগাড় করার ক্ষমতা একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানেরই আছে, একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের আছে। তোদের ক্ষমতা হয় না যে এরকম একটা প্রোগ্রাম করে এরকম শর্ট টাইমের ভিতরে দেখাবো। হয়েছে না হয়নি? মিথ্যে কথা যে বলছে 100 কোটি টাকার কাজ করাবো। যদি 100 কোটি টাকার কাজ এই কদিনে করায়, এই 1 বছরে করায়, তাহলে 15 বছর হিসাব করো, 1500 কোটি টাকার কাজ আমাদের দেখাতে হবে, তাই তো? শাসকের বিরুদ্ধে গিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন এমএলএ যদি বিধানসভায় পাঠায়, আশা করছি প্রত্যেক বিধানসভায় এরকম 100 কোটি টাকার বেশি কাজ করে ওদের দেখাতে হবে। আরে বাঁকা আঙুল তৈরি করেছিলাম বলে তো সিধা হতে বাধ্য হচ্ছে। তৈরি করো না পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায় কোনায় নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন বিধায়ক তৈরি করো, তাহলে দেখবো কেন কিরকম উন্নয়ন হয় না। যে আমি একা শাসকের ঘুম কেড়ে নিয়েছে, আশা করছে যদি আগামী দিন 20 কোটিটা পাঠাতে পারি বিধানসভায়, তাহলে ওদের হাল কি হবে, ঠিক তো? ওদের শুভেন্দুর নিয়ে চিন্তা নেই, বাবুল শিবপুরিয়া নিয়ে চিন্তা নেই, চিন্তায় একা নওশাদ সিদ্দিকী ভাইজানের নিয়ে। আজ নওশাদ সিদ্দিকী ভাইজান যদি না থাকতো, যেরকম এনআরসি ভয় দেখিয়েছিল না, দেখিয়েছিল তো, সেই রকম ভয় দেখিয়ে এই এসআইআর এর নাম করে এই ভোটটাও পার করে নিত, তাই তো? এই এসআইআর এর ভয় দেখিয়ে ভোটটা পার করে নিত। আল্লাহ তাআলার মাথায় এত বুদ্ধি দিয়েছে, সঠিক ব্রেন দিয়েছে, ঠিক জায়গায় ফাটা তৈরি করে পাকবন্দি করে দিয়েছে। পশ্চিমবাংলার যে মানুষ শান্তির নিঃশ্বাস ফেলেছে এই এসআইআর এর পাবলিশ হওয়ার পরে, এর একমাত্র ক্রেডিট যায় নওশাদ সিদ্দিকী। আর তার কিঞ্চিত পরিমাণ যায় আমাদের, আমরা ভাঙড়বাসী, সেই রত্নটা আমরা ভাঙড়বাসী তৈরি করেছিলাম। আমরা গর্ব করি তো পশ্চিমবাংলার যে কোনো কোনায় গিয়ে যখন নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলে যে ভাই স্টেটে বক্তব্য রাখবে এমএলএ, ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী, জীবন যাবে, পারবো তো আমরা আরেকবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে পাঠাতে? হ্যাঁ, যতই করো না হামলা, পিছন দিয়ে পার করাবো এবার তোমাদের বাংলা, পার করাবো এবার তোমাদের বাংলা, তাই তো? রমজান মাস, সংক্ষিপ্ত বক্তব্য আমরা বলেছিলাম প্রশাসনের কাছে যে আমরা 15 থেকে 20 মিনিট নেবো। মানুষ আবার তারাবির জন্য ব্যস্ত হয়ে পড়বে, কেন আমরা চাইলে এই জায়গায় মাইক খাটাতে পারতাম, আবার এসে দেখলাম তো কারেন্টের লোডশেডিং, তাই তো? আমরা বলেছিলাম যে ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা মুখে মিটিং করবো, এই মাইকের যা হালের থেকে আমার মুখির জোর বেশি, তাই তো? আমার প্রশাসনের নজর আছে, কারিমুল বলেছিল যে তো মুখী মিটিং করবে, হাতে মাইক কেন? আপনারা দেখতে পারেন যে এই কোনো জায়গায় যদি মাইক চালায়, নওশাদ সিদ্দিকী তার চেলারা যে কথা দেয় সেই কথা আমরা রাখি। আমরা মুখের ইশারা করলে মানুষ বুঝতে পারে যে এরা কি বলতে চায়, মাইকে গলা ফাটিয়ে বলতে হয় না, তাই তো? তাহলে যদি ভাঙড়ে সামান্য পরিমাণে একটা ইট গাঁথা হয়, এর জন্য সম্পূর্ণ ক্রেডিট যায় আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আর
শেষ কথা, একটা লাস্ট কথা বলে বক্তব্য শেষ করব, যে ভাঙড়বাসে তোমরা ভুল করোনি, আর একবার শুনে রাখো, যদি এই ভুলটা আমরা না করে, কিন্তু দিদি যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন করে। বলেছিল ওয়াকফ আইন চালু করব না, এই পশ্চিমবাংলায় প্রথম চালু করেছে, করিনি, প্রথম পশ্চিমবাংলায় চালু করেছে। SIR এর যতগুলো বিএলওর এই পশ্চিমবাংলার সর্বপ্রথম SIR চালু হয়েছে না হয়নি? বলেছে ভাঙড়ের জমিনে এয়ারপোর্ট করব। আমরা বিধায়ক MLA নওশাদ সিদ্দিকী যদি না থাকে, ও দিদি এখানে এয়ারপোর্ট করেই ছাড়বে। আর আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে নওশাদ সিদ্দিকী হারতে দেব না, আর এই ভাঙড়ের জমিনে এয়ারপোর্ট হতে দেব না। দেবো? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। এখন সবাই ধীর স্থিরভাবে বাড়ি যাবেন, যেভাবে এসছেন শান্তিপূর্ণভাবে সেইভাবে বাড়ি যাবেন। গিয়ে নামাজ তারাবির সময় হয়ে যাচ্ছে, সবাই তারাবির জন্য প্রস্তুতি নেবেন। কোনো হাঙ্গামা, কোনো হইচই আমাদের এখানে হয়নি, আর না যেন হয়। যতই মিথ্যা কেস দেখ না কেন, কোর্টে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান উকিল লাগিয়ে রেখেছে, বুঝে নেবে। থানা পুলিশ কি আছে আমরা বুঝে নেবো, ঠিক আছে? এই বলে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। মিটিং এখনো আমরা পরপর এখন করতে থাকবো। সব সন্ধ্যের পরে সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কোনো বিরিয়ানির প্যাকেট, কোনো ইফতারের ব্যবস্থা থাকবে না, পারবে তো? যেরকম এসছো এইরকমই আসতে হবে। যখন ডাকবো রাত 12টা 1টা 2টো, তখনই এসে হাজির দিতে হবে, পারবে কি না? যদি 2টো মাস আমরা সময় দিতে পারি, আমাদের মা বোনেরা, আমাদের বাচ্চারা 5টা বছর নিশ্চিন্তে ঘুমোতে পারবে, ঠিক তো? এই বলে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করলাম। সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন।